আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আরো একটি ভিডিওতে চলে আসলাম। লক্ষ্য করবেন আমাদের আজকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, এখানে কিছু শব্দ লিখেছি: অহংকার, অহংকারী, নিরহংকার, নিরহংকারী। দেখবেন এই শব্দগুলো প্রচুর থাকে বানানে এবং প্রয়োগ অপপ্রয়োগে। এখন কথা হলো, এই জায়গাতে আমার কোন শব্দটা ভুল আছে, চারটা শব্দের মধ্যে কোনটা ভুল। লক্ষ্য করবেন, অহংকার বানান এটা হয়, অহংকারী এটা হয়, নিরহংকার এটা হয়, কিন্তু নিরহংকারী হয় না। এখন কথা হলো, এগুলো আমরা কিভাবে মনে রাখবো বা কিভাবে এই শব্দগুলো আমরা পারবো, বা এগুলো কোন শব্দ। লক্ষ্য করবেন, আমি খুব সহজে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করছি। দেখেন, এটা হচ্ছে কি, নাউনকে যখন আপনি অ্যাডজেক্টিভ করবেন, অ্যাডজেক্টিভ করবেন অর্থাৎ বিশেষ্যকে যখন আপনি বিশেষণ করবেন, এই বিশেষণ করার সময় একটা হয় হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক বলতে কি, আমি বোঝাতে চাচ্ছি এই গুণটা কারো মধ্যে অবস্থান করছে, সেটাকে আমি হ্যাঁ বোধক বলছি। আরেকটাকে বলছি কি, না বোধক, অর্থাৎ এই গুণটা তার ভিতরে নেই, এরকম বোঝাতে। তাহলে হ্যাঁ বোধকের ক্ষেত্রে আমরা করব কি, এই নাউনের শেষে আমরা কি দেব, এই নাউনের শেষে আমরা দীর্ঘই দেব। আর না বোধকের ক্ষেত্রে এই নাউনের পূর্বে আমরা নির উপসর্গটা লিখব। মনে রাখবেন, পূর্বে বসলে উপসর্গ, আর পরে যেটা বসছে এটা হচ্ছে প্রত্যয়, দীর্ঘই প্রত্যয়। তাহলে দেখেন, আমরা কিছু উদাহরণ দেখি, লক্ষ্য করেন। আমরা কয়েকটা উদাহরণ দেখি। উদাহরণগুলো কি কি লক্ষ্য করেন। আমি লিখছি এখানে একটা শব্দ লিখছি অহংকার, অহংকার। বা আমি লিখছি কি, দেখেন, পাপ। লিখছি ধন। লিখছি অভিমান, অভিমান। লিখছি বিলাস। লিখছি রোগ। এরকম আরো অনেক শব্দ আছে। বা লিখছি জ্ঞান। আচ্ছা, দেখেন, এইগুলো সবগুলো হচ্ছে নাউন। এই নাউনকে আমি অ্যাজেক্টিভ বানাবো। কি বানাবো? অ্যাজেক্টিভ বানাবো। এই অ্যাজেক্টিভটার ক্ষেত্রে একটা হবে কি, পজিটিভ, অর্থাৎ এই গুণটা যার মধ্যে আছে, এরকম বুঝালে আমি শব্দের শেষে কি যুক্ত করব, দীর্ঘই প্রত্যয় যুক্ত করবো। যেমন দেখেন, এই জ্ঞান যার মধ্যে আছে সে হচ্ছে জ্ঞানী, কিন্তু এই জ্ঞান যার মধ্যে নাই, সেক্ষেত্রে আমি কি করব, এই যে নির উপসর্গটা পূর্বে বসাবো। নির যোগ জ্ঞান সমান কি হবে, সমান হয়ে যাবে নির্জ্ঞান। নির্জ্ঞান। আপনি কখনো নির্জ্ঞানী বলতে পারবেন না, নির্জ্ঞানী হবে না, হবে কি, নির্জ্ঞান। দেখেন, অহংকার যে করে তাকে আমরা বলি কি, অহংকারী, অহংকারী। আর অহংকার যে করে না তাকে আমরা বলি কি, নিরহংকার। তাহলে নিরহংকারী হবে না, নিরহংকার। পাপ যে করেছে তাকে বলবো পাপী। আর এইখানে সেটাকে বলবো কি, নির্পাপ না, এটা হচ্ছে নিষ্পাপ। বিসর্গ সন্ধি হয় নিষ্পাপ। আচ্ছা, যাই হোক। ধন যার আছে সে হচ্ছে ধনী, আর যার নাই সে হচ্ছে নির্ধন। দেখেন, অভিমান যে করে সে হচ্ছে অভিমানী, অভিমানী। আর অভিমান যে করে না সে হচ্ছে নিরভিমান, নিরভিমান। দেখেন, বিলাস যে করে সে হচ্ছে বিলাসী, বিলাসী। আর যে বিলাস করে না তাকে বলা হয় নির্বিলাস, নির্বিলাস। আচ্ছা, রোগ যার ভিতরে আছে সে হচ্ছে রোগী, রোগী। আর যার মধ্যে নাই সে হচ্ছে নিরোগ। দেখবেন এই শব্দগুলো প্রচুর থাকবে আপনার বানানে এবং প্রয়োগ অপপ্রয়োগে। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে অনেক সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।